বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর ৭৫ জন ভক্তরা ভারতে প্রবেশ করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করে। ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করে। ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাসের নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে। তারা বলেন, ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছে। আমরা বাংলাদেশে থাকি, ঢাকা সাভার ইসকন থেকে আসছি। আমরা এখানে ইমিগ্রেশন হচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা এখন সুষ্ঠুভাবেই চলে যাচ্ছে। ধন্যবাদ জানাই। বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে। আজকে ৩/১২/২৪ তারিখ জনাব নিতাই দয়াল দাসের নেতৃত্বে ৭৫ জন ইসকন সদস্য ভারত গমনের জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। ওনারা ইমিগ্রেশনে আসার পর আমরা ওনাদের সংশ্লিষ্ট ভ্রমণ দলিল যেমন পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি যাচাই করি এবং সবকিছু সঠিক পেয়ে আমরা ওনাদেরকে ইমিগ্রেশন সম্পন্ন করি এবং ওনারা ভারতে গমন করেন। যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।